আমরা মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার পর বাবা সবচেয়ে বড় মাছটা বাজার থেকে আনে, সবচেয়ে বড় মুরগিটা বাজার থেকে আনে, সবচেয়ে বড় গরুর যে মাংসটা হয় সেই মাংসটা আনে, সবচেয়ে বড় খাসির যে মাংসটা হয় সেই মাংসটা আনে। কিন্তু সেই বাবা যখন বিয়ের পর মেয়ের বাসায় আসে, তাকে কি আমরা মেয়েরা সেভাবে কিছু খাওয়াতে পারি? কয়জনই বা পারে নিজের মন মতো করে বিয়ের পরে বাবাকে টেবিলে বসিয়ে নিজের মন মতো করে খাওয়াতে? কারো ভাগ্যে থাকে না, আবার কারো থাকলেও সিচুয়েশন থাকে না। মানসিক শান্তি চান? মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, মানুষের সাথে কথা কম বলবেন। কেউ অপমানিত করছে, সেখান থেকে দূরে চলে যাবেন। কেউ নিচু কথা বলছে, কটু কথা বলছে, সেখান থেকে দূরে সরে যান। কেউ আপনাকে অপমানিত করছে, সেখান থেকে দূরে চলে যান। কেউ আপনার নামে সমালোচনা করছে, সেটা আপনি শুনতে পাচ্ছেন নিজ কানে, সেখান থেকে সংশোধন হয়ে যান। মনে রাখবেন, এইসব মানুষ থেকে দূরে থাকাই কিন্তু কারণ হলো, কি লাভ হবে সেখানে থেকে যদি সেখানে থাকার পর আপনি মানসিক সমস্যা বোধ করেন? সেই জিনিসগুলো বা সেই কটু কথা বা কথা কম বলার কারণে যদি আপনাকে মানুষের কাছে কথা শুনতে হলো, কেনই বা আপনি মানুষের কথা শুনবেন? মানুষের সবচেয়ে বড় মানসিক সমস্যা কি জানেন? মানুষের কটু কথা, মানুষের সমালোচনা নিজ কানে শোনা, কেউ আপনার নামে গালমন্দ করছে সেটা নিজ কানে শোনা। আমার মনে হয় এটাই পৃথিবীর সবচেয়ে বড় মানসিক সমস্যা। আর প্রত্যেকটা মানসিক সমস্যা কিন্তু এটা থেকেই শুরু হয় এটা থেকেই মানসিক। শখেরও কিন্তু বয়স থাকে। আপনি চাইলেই কিন্তু ধাপ ধাপ করে লাফিয়ে দড়ি খেলতে পারবেন না 40 বছর বয়সে। আপনি চাইলেই কিন্তু ফ্যাল করে দৌড় দিতে পারবেন না 50 বছর বয়সে। আপনি চাইলেই কিন্তু 60 বছর বয়সে গর্জেস শাড়ি পরতে পারবেন না। আপনি চাইলেই কিন্তু খোলামেলাভাবে চলতে পারবেন না একটু বয়স বৃদ্ধি পেলে। কারণ কি জানেন, যখনই আপনি সেগুলা করতে যাবেন তখনই মানুষ বলবে আদিক্ষেতা, এই বয়সে ভীমরতি ধরেছে, কি এসব শুরু করেছে। এইসব কথার সম্মুখীন হতে হবে আপনাকে। কারণ আমরা স্বাধীনতাকে ধরে রাখতে চাইলেও স্বাধীনতা কিন্তু আমাদের মানুষ দিতে চায় না। মানুষ তার আলোচনা দিয়ে আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের বয়স হয়েছে। আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র, সেটা তো বয়েই যাবে। তাই বলে কি আমরা শখ পূরণ করব না? সব বয়সেরই একটা চাহিদা আছে। আপনি যদি 16 বছরের চাহিদা 20 বছরে দেন, তাহলে কি আর সেই চাহিদা মেটে? আর যদি নাই দেন, কখনোই কোনো নারীকে বলবেন না যে তুমি এটা করতে পারো না, ওটা করতে পারো না। সে 2টি হৃদয় নিয়ে বাঁচে, 4টি ফুসফুস নিয়ে শ্বাস নেয়, তার পেটে 2টি পৃথিবীর ভার বহন করে এবং শক্তি এবং ভালোবাসার মাধ্যমে তাকে পৃথিবীতে জন্ম দেয়। নারীকে কখনোই বলবেন না যে তুমি অক্ষম। কখনোই একটা নারী অক্ষম নয়। একটা নারী সারা দুনিয়ার সব বহন করতে সে সক্ষম। নারী পারে না এমন কোনো গ্রন্থ বা উপাত্ত কিন্তু নাই, না আছে কোনো কর্ম যেটা নারী পারে না। নারীরা এমন কষ্ট সহ্য করে, চোখের পানি নির্গত করেও কিন্তু অনেক সময় ভাত খায়। নারীর শক্তি, নারীর অধিকার, নারী পারে না, নারীর দোষ কম দেখে তাকে ভালোবাসার চেষ্টা করুন। কারণ নারীরা কিন্তু ভালোবাসার কমতি কখনোই মেনে নিতে পারে না।
একটা নারী কখনোই পারে না তার ভালোবাসাকে ছেড়ে দিতে। তাকে কেউ কম ভালোবাসুক, সে যাকে ভালোবাসে সেও কিন্তু তার কাছ থেকে সমান প্রায়োরিটি আশা করে। তাই কখনোই কোনো নারীকে কোনো সময়ও অক্ষম বলার চেষ্টা করবেন না। কারণ এই পৃথিবীতে যতটুকি করেছে নর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীরা কখনোই কিন্তু পিছিয়ে না, নারীরা কিন্তু অনেক বড় বড় পর্যায়েও কিন্তু নারীদের অবস্থান অনেক উপরে। বর্তমান যুগে নারীদের ছাড়া কোনো কিছুই কিন্তু সম্পন্ন হচ্ছে না। মিছিল বলেন, রাজনীতি বলেন, যেটাই বলেন বা বড় বড় পদস্থই বলেন না কেন, কোনো জায়গায় নারীরা ছাড়া কিন্তু সম্পূর্ণ নয়। যদি কোনো জায়গাকে আপনি সম্পূর্ণ বা পরিপূর্ণরূপে সুন্দর করে গড়ে তুলতে চান, অবশ্যই কিন্তু আপনাকে নারী অগ্রাধিকার দিতে হবে, নারীকে সক্ষম। এক্সপেকটেশন লেভেল কমান। আপারা ভাইরা, আপনারা এক্সপেকটেশন লেভেল কমান। কারণ আমরা যার কাছে বেশি এক্সপেকটেশন রাখি সেই কিন্তু সবার আগে আমাদের বেশি দুঃখিত প্রকাশ করায়, বেশি স্যাড করায়। তো আপারা ভাইরা, আপনারা সকলেই এক্সপেকটেশন লেভেল যত লো করতে পারবেন আপনারা ততটাই ফিউচারে গ্রো করতে পারবেন। আর যতটাই মানুষের কাছে এক্সপেকটেশন লেভেল হাই করবেন ততটাই কিন্তু আপনি আনহ্যাপি থাকবেন। অলওয়েজ নিজেকে আনহ্যাপি, বোরিং এবং ডিসগাস্টিং লাইফ লিড করবেন। তাই এক্সপেকটেশন লেভেলকে জিরো লেভেলে আনুন যদি আপনি জীবনে কিছু করতে চান বা জীবনে বড় কিছু হতে চান। এমন না যে আমরা এক্সপেকটেশন লেভেল বাড়িয়ে আমরা নিজেদেরকে মানসিক রোগী বানিয়ে দিব, আমরা মানসিক রোগী হয়ে যাব। নো, আমরা মানসিক রোগী না, আমরা নিজেরাই অনেক কিছু করতে পারি। কারণ আমরা সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির সেরা জীব মানুষকে কিন্তু আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবেই পৃথিবী। হয়তো ভালোবাসো, আমি বুঝি না। ধরে রাখুন বা বিশ্বাস করুন, এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। আবার সান্ত্বনাও বলা চলে, যা আমরা আমাদের দিয়ে থাকি। ভালোবাসা, সম্মান, মায়া এগুলা দেখাতে আর ট্রিট করার মাঝে কিন্তু আমরা খুঁজে পাই। আর যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার খোঁজাখুঁজির পরও কিন্তু আপনি ভালোবাসা খুঁজে পাবেন না। সেটাতে আপনি চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, কোনোটাতেই আপনি ভালোবাসা খুঁজে পাবেন না। আসলে মানুষের প্রথম প্রেম বা প্রথম ভালোবাসা বলে কিছু হয় না। মানুষ যেখানে ভালোবাসা, সম্মান, মায়া, তার উপযুক্ত অধিকার খুঁজে পায় সেখানেই কিন্তু মানুষ রয়ে যায়, টিকে যায়।
রক্তের সম্পর্কে যখন দূরত্ব চলে আসে, বাধা বিঘ্ন অতিক্রম করতে হয় অনেক, তখন কিন্তু তাদের কথাগুলো আমরা বাহির থেকে শুনি, তাদের ভালো মন্দগুলো আমাদের বাহিরের মানুষ থেকে শোনা লাগে। ওই যে কারণ একটাই, রক্তের সম্পর্কে বাধা সৃষ্টি হয়েছে। আসলে রক্তের সম্পর্কগুলোকে আমরা কেন জানি ঠিক রাখতে পারি না। আবার রক্তের সম্পর্কগুলোকে ঠিক রাখতে যে রক্তের বাহিরের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। আবার রক্তের বাহিরের সম্পর্কগুলো ঠিক রাখতে যে রক্তের সম্পর্কগুলোকে আমরা কখনো কখনো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি। তাই আমরা যে কোন সম্পর্ক নিয়ে বাঁচব, কোন সম্পর্ক আমাদের জন্য বেস্ট, সেটাই আমরা একসময় দ্বিধাদ্বন্দ্বে ভুলে যাই। আমরা সবার মানসিকতা ভুলে যাই। আমরা দিনের পর দিন যে রক্তের সম্পর্কর সাথে দিনের পর দিন কাটিয়েছি, অনেক সময় দিয়েছি, জীবনের অধিকাংশ সময় আমরা কিন্তু রক্তের সম্পর্কের মানুষদের সাথেই দিই। কিন্তু আমরা অতিরিক্ত আঘাত কিন্তু রক্তের সম্পর্কের কাছ থেকেই পাই। বাহিরের একজন কিন্তু আপনাকে এসে আঘাত করতে 2-3 বার করে ভাববে, কিন্তু রক্তের সম্পর্কর মানুষগুলা 2-3 বার না, একবারও ভাবে না যে তার কেমন লাগবে, তারা বলেই চলে। কারণ ওই যে অধিকার, রক্তের